হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। বন্ধুরা, চলে এসেছি আবারও একটা গানে আমরা রিয়াকশন করতে। তো আজকের গানে আমাদের যিনি সাজেশন করেছেন ওনার নাম হচ্ছে এমডি আলিম ইসলাম। উনি অনেকদিন ধরে আমাদেরকে সাজেস্ট করছিলেন, কিন্তু আমরা আসলে রিয়াকশনটা করে উঠে পারছিলাম না, তার জন্য আমরা দুঃখিত। তো বন্ধুরা, তোমরা অনেকেই দেখছি কমেন্টে অনেকেই রিকোয়েস্ট করছো, অনেকে মানে রাগারাগি করছো যে আমি রিকোয়েস্ট করছি, আপনারা অন্যদের মতো হয়ে গেছেন, আমাদের রিকোয়েস্ট রাখছেন না, অনেক রকমের কথা বলছেন। বন্ধুরা, আসল ব্যাপারটা এরকম না। আসলে অনেকেই কমেন্ট করছে, সবার কমেন্ট এক এক করে ধরেই আমরা কিন্তু ভিডিও রিয়াকশন করছি। তোমরাই আমাদের সবার আগে, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টই সবার আগে। তো বন্ধুরা, প্লিজ তোমরা বুঝতে চেষ্টা করো। আমরা একদিনে তো 3টে-4টে করে ভিডিও ছাড়া সম্ভব না, তাই আমরা প্রত্যেকটা দিন এক একটা করে আমরা গানটা আনছি, ঠিক আছে? তো আমরা প্রত্যেকের রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করবো। প্লিজ তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। সবসময় হয়তো আমাদের না ওই সবগুলো কমেন্ট, মানে যতটা পারা যায় কমেন্টটা পড়ছি, কিন্তু সবগুলো কমেন্ট একসঙ্গে পড়াও সম্ভব না। তো তোমরা কমেন্ট করতে থাকো, অবশ্যই তোমাদের সবার কমেন্ট রাখা হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা যে গানে রিয়াকশন করতে যাচ্ছি সেই গানের টাইটেলটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে। এবং গানটাতে গানে মানে এটা একটা হচ্ছে মুভির গান। তো মুভির সং হচ্ছে এটা। তো অরিজিনাল সিনেমা হচ্ছে এক টাকার বউ, মানে এক টাকার বউ মুভির গান এটা। এবং কাস্টিংয়ে আছে শাবনূর, শাকিব খান এবং দিঘি। সিঙ্গার হচ্ছে কনক চাপা। ডাইরেক্টর হচ্ছে PA কাজল। এবং আমরা এই গানটা নিচ্ছি হচ্ছে চিত্রাবাণী ইউটিউব চ্যানেল থেকে। তো জানি না আমাদের ব্লক করবে কিনা। যদি ব্লক করে দেয় তাহলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে ফলো করে নিও। ওখানে আমরা পুরো আমাদের ফুল রিয়াকশন ভিডিওটা আমরা আপলোড করব। এবং সাথে সাথে আমাদের রিয়াকশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বাড়ি, আমরা সরাসরি গানটা শুনে ফেলি, কি বলো? একদম। ওকে, 3, 2, 1, লেটস স্টার্ট। মুভিটা আমার মনে হয় রিসেন্টলি 2011-12-তে মনে হয় রিলিজ হয়েছিল। ওই সময়কারই মনে হয়, কারণ ওনার চেহারা যে পরিবর্তন দেখতে পাচ্ছি তেমনটাই মনে হচ্ছে।
একটা কনসেপ্ট যেটুকু বুঝতে পারছি, আমার মনে হয় এদের বিয়ে হয়েছে শাকিব খান এবং শাবনূরের, ওদের একটা মেয়েও আছে, এবং হয়তো ফ্যামিলি গত দিক থেকে হয়তো কোনো কোলাহলের কারণে হয়তো ওনাদেরকে আলাদা থাকতে হচ্ছে, এরকম কিছু একটা মেবি। তোমরা কমেন্ট করে জানিও। রিসেন্টলি মানে আমার মানে শাবনূরের যে শারীরিক যে গঠনটা হয়েছে, এখন মোটা হয়ে গেছে না, তো রিসেন্টলি আমার মনে হয় 2013-14 কোনো ফিল্ম হবে এটা। নাহলে আগে আমরা শাবনূরের যে কটা গানে আমরা রিয়াকশন করেছি, শাবনূর কিন্তু ভীষণ রকমের ফিট ছিল, ফিট একজন নায়িকা বাংলাদেশে। লাস্টে কি দেখালো, শাকিব খান কি জেলে গেল? তো বন্ধুরা, প্রথমে কথা বলবো শাবনূরকে নিয়ে। শাবনূর মানে কি বলবো, ওনার যে অভিনয় দক্ষতা, আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হিরোইন। মানে আমার মনে হয় 1 নম্বর হিরোইন বললে তোমরা হয়তো আমার সঙ্গে একমত পোষণ করবে। শাবনূরে আমরা অনেক অনেক ভিডিওতে আমরা ইতিমধ্যে রিয়াকশন করে ফেলেছি, তোমরা যারা দেখতে চাও আই বুটনে দিয়ে রাখবো। তবে শাবনূর কিন্তু আমার শাবনূরের যে শারীরিক গঠন যে মোটা হয়ে গেছে শাবনূর, এটা দেখে আমি এটা মানে বুঝতে পেরে গেছি, মানে এটাই বোঝা যাচ্ছে যে এই ফিল্মটা আমার মনে হয় 13-14 সালের ভিতরে হয়তো এই ছবিটা হবে। কারণ শাবনূরে আমরা আজ পর্যন্ত যে কয়েকটা গানে আমরা রিয়াকশন দিয়েছি আগের,
শাবনূর কিন্তু ভীষণ রকমের ফিট একজন অভিনেত্রী। যেমন নাচতে পারে তেমনই সুদর্শন চেহারা, মানে শাবনূরের খুবই সুন্দর চেহারা। আমার কিন্তু শাবনূরকে খুবই ভালো লাগে মানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুভির যে ভিডিও কোয়ালিটি দেখো অতটা হাই কোয়ালিটির না। আর মানে সত্যি কথা বলবো, রিসেন্টলি বাংলাদেশে যে মুভিগুলো তৈরি হচ্ছে, রিসেন্টলি 2020-22 থেকে পরে গিয়ে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে আরো বেশি গ্রো করছে, মানে বাইরের দেশে পরিচিতি পাচ্ছে। এই জন্য বলছি যে এই ছবিগুলো হয়তো মেবি 2012, 13, 14 ওই সময় হবে। তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। আর গানটার কথা যদি বলি, গানটা মানে প্রথম যখন মানে গানের সুরটা শুনি, তখনই মানে অ্যাকচুয়ালি মনের ভিতর একদম সুর শুনেই মানে থাকে না অনেক সময় যে সুর শুনলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি ফিল হয় মনের ভিতর, ঠিক আছে? তো আগেরকার শিল্পীদের কোনো তুলনা নেই। আর গানের যে কথা, আমি সবসময় বারবারই বলি যে মানে পুরোনো যে ওল্ড যে মুভি গান বলো বা অ্যালবামের গান বলো, সব গানের কথা লিরিক্স এত সুন্দর হতো, মানে প্রত্যেকটা লিরিক্স মানে নিজের সঙ্গে কিন্তু ওটা রিলেট করা যায়, ঠিক আছে? এমনভাবে লিরিক্সগুলো লিখতো। আর এখন দেখো তোমরা, এখন যেসব গান বের করছে, এখন না লিরিক্সের আগা আছে না মাথা আছে, কিচ্ছু আছে। তো যাই হোক বন্ধুরা, গানটা তো আমার ভীষণই ভালো লেগেছে। আসলে আমি যে কটা গানই শুনছি, সব কয়টা গানই আমার ভীষণ মানে ফেভারিট হয়ে যাচ্ছে একটা গান, বুঝতে পেরেছো? আমি ভাবছি যে এইসব গানগুলো কেন আগে শুনিনি। তো যাই হোক, তোমাদের মারফতে এই গানগুলো আমরা শুনতে পাচ্ছি। আরো আশা রাখছি যে ভালো ভালো কন্টেন্ট আমরা রিয়াকশন করব এবং তোমরা আমাদেরকে সাজেস্ট করবে। আর প্লিজ তোমরা ধৈর্য হারা হয়েও না, তোমরা রাগ করো না। আমরা অবশ্যই তোমাদের সব সাজেশন, সব রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখাচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।